আপনি বিচারিক ক্ষমতা দিয়েছেন, কিন্তু সিটির মধ্যে দেন নাই কেন? সিটির মধ্যে দিবেন না কেন? আমি অনুরোধ করব, যেরকম বাংলাদেশের অন্যান্য জেলাগুলিতে মিলিটারি আর্মিদেরকে বিচারিক ক্ষমতা দিয়েছেন, এইভাবে ঢাকার সিটির মধ্যেও তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া দরকার। তাদেরকে বিচারিক ক্ষমতা না দেওয়া পর্যন্ত চাঁদাবাজ, গুন্ডা এবং বদমাশদেরকে দমন করা যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, শক্ত হাতে দেশকে পরিচালনা করুন, শক্ত হাতে দেশকে চালানোর ব্যবস্থা করুন। কোন অবস্থাতেই দুর্বলতা যেন না পায়। যদি আপনি দুর্বল হয়ে যান, তাহলে গোটা বাংলাদেশ দুর্বল হয়ে যাবে। যদি আপনি দুর্বল হয়ে যান, সন্ত্রাসীরা মাথা জাগাবে এবং ডাকাত এবং গুন্ডারা আবার এই দেশ দখল করার চক্রান্ত করবে। এর জন্য আমি বলবো, অন্তর্বর্তীকালীন সরকার শক্ত হাতে সাহসিকতার সাথে বাঘের মতো দেশ চালাতে হবে। কোন অবস্থাতেই দুর্বলতা প্রকাশ হবে না। আর অন্তর্বর্তী সরকারকে বলবো, যেই সমস্ত জায়গাগুলিতে সংস্কার করার জন্য আপনি প্রতিনিধি নিয়োগ করেছেন, খবরদার প্রত্যেকটা সংস্কারের মধ্যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আলেমদেরকে থাকতেই হবে। অবশ্যই আলেমদেরকে রাখতে হবে। আপনি সংবিধান সংস্কার করার জন্য যেই ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন, জানি না প্রথম যার নাম আসছে তাকে পরিবর্তন করার পর আরেকজনকে কেন দিয়েছেন? তিনি আমেরিকাতে থাকেন, আমেরিকার কৃষ্টি কালচারে বড় হয়েছেন। আমি বলবো, সেই কমিটির মধ্যে এই মাটি ও মানুষের অবস্থা বুঝে, এই দেশের নারী বুঝে এমন আলেমদেরকে, জ্ঞানী ব্যক্তিদেরকে সংবিধান সংস্কারের যদি সদস্য বানানো না হয়, তাহলে বাংলাদেশ আবারও ভুল করবে। এর জন্য যত জায়গাতে সংস্কারের জন্য প্রতিনিধি নিযুক্ত করেছেন, প্রত্যেকটা কমিটির মধ্যে আলেমদেরকে থাকতে হবে, যারা আল্লাহওয়ালা, খোদাবিরু, দেশপ্রেমিক, বিদেশে যাদের বিদেশের সাথে যাদের নারীর সম্পর্ক নেই, এই দেশ, এই মাটি ও মানুষের সাথে যাদের নারীর সম্পর্ক, এরকম বিজ্ঞ আলেমদের দ্বারা কমিটি করার আগ পর্যন্ত কোনো কাজই, কোনো সংস্কারই সুন্দর হবে না। কাজে আসুন, আগামী দেশ ইসলামের দেশ, আগামী দেশ মানবতার দেশ, আগামী দেশ মুক্তিকামী মানুষের দেশ। আজকে আমার মা বোনদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়, তাহলে আন্দোলন ব্যর্থ হয়েছে। আজকেও যদি ক্ষুধার তাড়নায় মা তার বাচ্চাকে বিক্রি করে দেয়, আমরা আন্দোলন সাকসেস করতে পারি নাই। আজও যদি বাংলাদেশের মানুষ পেটের ক্ষুধার তাড়নায় ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করে, তাহলে আন্দোলন সাকসেস হয় নাই। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই, যেখানে মিসকিনদের, এতিমদের, বিধবাদের জিম্মা গ্রহণ করবে সরকার। প্রত্যেকটা এতিমের জিম্মা থাকবে সরকারের কাছে, বিধবাদের জিম্মা থাকবে সরকারের কাছে। যারা গরিব, তাদের খাদ্যের ব্যবস্থা সরকার করবে। যারা কর্মহীন, তাদের চলার টাকা সরকার যোগাবে। যারা অন্ধ, তাদেরকে সরকার দেখাশোনা করবে। যারা বোবা, সরকার তাদেরকে পরিচালনা করবে। যারা বিকলাঙ্গ, সরকার তাদের দাঁড়ে দাঁড়ে খাদ্য পুষিয়ে দেবে। এরকম আমরা দেশ দেখতে চাই, এরকম আমরা সরকার আমরা দেখতে চাই।